এলো কাকার বাড়ি, অনেক কিছু আবিষ্কার করে, সে পিঠাও আবিষ্কার করে। মানে দাদা বাড়ি এসে মনে করেন যে উঠানে বসে খিচুড়ি খাচ্ছি এরকম লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে দেখেন পুরো সরিষা ফুল ভরে গেছে। যারা নাকি রূপনগরে আসেন নাই ভাই, তাড়াতাড়ি চলে আসছেন। সরিষা ফুল কিন্তু বেশি দিন থাকে না। এখানে কিন্তু মধুও পাবেন, কম বাজারের ভিতরে টাটকা মধু পাবেন। আর পুরো রূপনগরের যেই গ্রামীণ বা হলুদের যে দৃশ্যটা, সেটা কিন্তু আপনারা এখন অনুভব করতে পারবেন। বাইক নিয়ে পারেন, গার্লফ্রেন্ড নিয়ে পারেন, বয়ফ্রেন্ড নিয়ে পারেন, সবাইকে নিয়ে চলে আসেন রূপনগর, ফ্যামিলি নিয়ে আসেন। নতুন এই কাছে গার্ডার রেস্টুরেন্টও হচ্ছে আর কি। আপনার পুরো এরিয়া পুরো জটিল একটা এরিয়া আর কি। মানে দুই পাশে গাছগুলো উপরে উপরে পড়ছে, মানে দারুণ একটা আর কি ব্যাপার। আসলে রূপনগর যে রূপের যে সৌন্দর্য, সেটা আপনারা এখন ফিল করতে পারবেন। আমার মনে হয় যেটা ধামরাইয়ের এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। সাভারবাসী যারা আছে তারা সবাই জানেন রূপনগর কি অস্থির এরিয়া দেখেন আপনার। এই দেখেন কবুতরের খোবও কিন্তু এখানে বিক্রি হয়। এলো রূপনগর, সামনে আপনার ব্রিজ, এইখান থেকে এই যে এলো কাকার বাড়ি। এই বাড়িতেই মূলত তিনি খিচুড়ি বিক্রি করে। আর খিচুড়ি কিন্তু মোটামুটি ভালোই। এই যে দোকান কিন্তু হালাল বিক্রি করে আর কি, ওই পোস্টারে লিখে দিয়েছে হালাল বিক্রি করে। আর দেন এইখানে একটা সুন্দর একটা স্পেস দেখেন, কত সুন্দর একটা স্পেস। এখানে বসে কিন্তু আপনারা খিচুড়ি বা ফুড খেতে পারবেন। আর এখানে কিন্তু তার রান্নার মাটির চুলা রান্নার যেই খিচুড়ি, সাথে কিন্তু আপনার যে মোজো টোজো বিস্কুট টিস্কুট টুকটাক অনেক কিছু পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার পিঠাও পাওয়া যায়, একদম মাটির চুলায় রান্না চিতই পিঠা, ভাপা পিঠা। একটু পরে তারা বলছে যে পিঠা তৈরি করবে। আর বিকাল টাইমেও পাওয়া যায়, আপনার রাতেও পাওয়া যায় আর কি। এই সুন্দর পরিবেশ। এখানে আছে আমার আবিষ্কারক মামা। সে অনেক কিছু আবিষ্কার করে, সে পিঠাও আবিষ্কার করে। আরে দুই প্লেট দেন আপনি কাকা, আপনি দি খাইতেছেন, খাইলেন তাহলে কাকা দি খিচুড়িগুলা। ও সেই মুরগি দিয়ে খাবো, মুরগি দিয়া, মুরগিটা দেখতে করা লাগতেছে। 2 প্লেট নেবো, 4 জন 2 প্লেট, 3 টুকরা 100 টাকার খিচুড়ি। আর যে রোহিঙ্গা দেন 1 প্লেট। সরিষা ফুলের সাথে আজকে হবে গরম গরম খিচুড়ি। এ ল সেই হালাল ফুড কর্নার থেকে আমরা খাবো খিচুড়ি। মানে দাদা বাড়ি এসে মনে করেন যে উঠানে বসে খিচুড়ি খাচ্ছি এরকম লাগতেছে। আমি কিন্তু ফুড ব্লগার হয়ে গেলাম ভাই, ফুড ব্লগের মতো ভিডিও করতেছি।